Hi, good morning everyone. This is Suban Kumar. আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আপকামিংস যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এবং কনস্টেবলের যে টেন্টেটিভ ডেট দিয়েছে তার জন্য অবশ্যই তোমরা জোর কদমে প্রিপারেশন নিচ্ছ সকলেই। তো আজকে আমি ইন্ডিয়ান হিস্ট্রি থেকে প্রাচীন ভারতের স্থাপত্য ও ভাস্কর্য থেকে 32টি কোশ্চেন আমি এমসিকিউ কোশ্চেন আমি আলোচনা করব এবং চলো শুরু করি বেশি কথা না বলে, অযথা সময় নষ্ট করে লাভ নেই। প্রথম কোশ্চেন, তক্ষশিলা কোন ক্ষেত্র হিসেবে বিখ্যাত ছিল? তক্ষশিলা। অপশন এ আদি আর্য যুগ, গান্ধার শিল্প, গুপ্ত শিল্প, অপশন ডি মৌর্য শিল্প। তক্ষশিলা গান্ধার শিল্প ক্ষেত্র হিসেবে বিখ্যাত ছিল। তক্ষশিলা গান্ধার শিল্পের সময় এটা বা গান্ধার শিল্পের যদি বলা হয় একটি নিদর্শন কি বলা হয় তখন কিন্তু তক্ষশিলা হবে। কোশ্চেন 2, পল্লব স্থাপত্য শিল্পের দৃষ্টিনন্দন নিদর্শনটি হলো? পল্লব স্থাপত্য শিল্পের দৃষ্টিনন্দন নিদর্শন হলো কি? অপশন এ মাদুরাইয়ের মন্দির, তাঞ্জোরের মন্দির, ইলোরার কৈলাস মন্দির, মহাবলীপুরমের প্রস্তর খোদিত রথ। তো পল্লব স্থাপত্য শিল্পের দৃষ্টিনন্দন নিদর্শন হলো, এটা WBCS প্রিলিমস 2011 কোশ্চেন এবং আগেরটা 14 কোশ্চেন। তো আমি এখন যে কোশ্চেনটা বলছি যে পল্লব স্থাপত্য শিল্পের দৃষ্টিনন্দন নিদর্শনটি হলো মাদুরাইয়ের মন্দির, তাঞ্জোরের মন্দির, ইলোরার কৈলাস মন্দির, মহাবলীপুরমের প্রস্তরখোদিত রথ। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে মহাবলীপুরমের প্রস্তরখোদিত রথ। প্রস্তর মানে পাথর, পাথরের খোদাই করা যে রথ মহাবলীপুরমের, সেটা ছিল পল্লব স্থাপত্য শিল্পের দৃষ্টিনন্দন নিদর্শন এটা। এবং বৌদ্ধ স্থাপত্যকে 3টি স্তরে ভাগ করা হয়েছে, স্তূপ, চৈত্য ও বিহার, এটা তোমরা জানো। আচ্ছা, ভারতের যে প্রাচীন ভারতের বিভিন্ন মন্দির ও প্রতিষ্ঠাতা বিভিন্ন মন্দির, যেমন বললাম যে পল্লব স্থাপত্য শিল্প বা গান্ধার শিল্পে যে তক্ষশিলা, এরকম কিছু এর পাশাপাশি হচ্ছে প্রাচীন ভারতের যে বিভিন্ন মন্দির, যে মন্দির থেকে যেমন কোশ্চেন আছে প্রতিষ্ঠাতা এবং কোন রাজবংশের আমলে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। তেমন যদি দেখা যায় যে সঙ্গমেশ্বর মন্দির, এটা হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয়াদিত্য, চালুক্য রাজবংশের সময়। চালুক্য রাজবংশের বিজয়াদিত্য এই সঙ্গমেশ্বর মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কোণারকের সূর্য মন্দির, যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাটলে বহু সেটে এটা পাওয়া যায় যে কোণারকের সূর্য মন্দির এটা কোন প্রতিষ্ঠাতাকে এবং কোন রাজবংশের সময় এটা হয়েছিল। এটা হয়েছিল গঙ্গ রাজবংশের সময়। প্রতিষ্ঠাতা যে প্রথম নরসিংহ গঙ্গ, প্রথম নরসিংহ গঙ্গ হচ্ছে এটা এই কোণারকের সূর্য মন্দির এর প্রতিষ্ঠাতা। আচ্ছা, এবং ইলোরার কৈলাসনাথ মন্দির এর প্রতিষ্ঠাতা হলো প্রথম কৃষ্ণ এবং রাজবংশ রাষ্ট্রকূটের যে প্রথম কৃষ্ণ, সেই তিনি হলেন ইলোরার কৈলাস মন্দিরের প্রতিষ্ঠাতা প্রথম কৃষ্ণ। অনন্ত বর্মন চোরগঙ্গ, গঙ্গ রাজবংশের এই অনন্ত বর্মন চোরগঙ্গ তিনি পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন। পুরীর জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠান অনন্ত বর্মন চোরগঙ্গ, তিনি হলেন গঙ্গ রাজবংশের একজন রাজা। তাঞ্জোরের রাজারাজেশ্বর মন্দির, অনুরাধাপুরের শিব মন্দির, এগুলো এই দুটোই কিন্তু প্রথম রাজারাজ প্রতিষ্ঠা করেন, চোল বংশের শাসক প্রথম রাজারাজ এই তাঞ্জোরের রাজারাজেশ্বর মন্দির এবং অনুরাধাপুরের শিব মন্দির প্রতিষ্ঠা করেন। মহাবলীপুরমের রথ মন্দির, যাকে প্যাগোডা বলা হয়, মহাবলীপুরমের রথ মন্দির যেটা, যাকে প্যাগোডা বলা হয়। এবং কোশ্চেন আছে যে প্যাগোডা নামে পরিচিত কোন স্থাপত্য, তখন বলতে হবে মহাবলীপুরমের রথ মন্দির প্যাগোডা নামে পরিচিত। এবং এটা এই প্যাগোডা বা মহাবলীপুরমের রথ মন্দির এটা প্রতিষ্ঠা করেছিলেন প্রথম নরসিংহ বর্মন, পল্লব রাজবংশের শাসক প্রথম নরসিংহ এই মহাবলীপুরমের রথ মন্দির স্থাপন করেছিলেন, যেটাকে প্যাগোডা বলা হয়। বাতাপির বিষ্ণু মন্দির, যেটা প্রতিষ্ঠা করেন
মঙ্গলেশ, এবং রাজবংশ যদি বলা হয় তাহলে হচ্ছে চালুক্য। চালুক্য রাজবংশের মঙ্গলেশ বাতাপির বিষ্ণু মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির, ভুবনেশ্বরের যে লিঙ্গরাজ মন্দির রয়েছে সেটা কেসারিস প্রতিষ্ঠা করেন, এবং কর রাজবংশের কেসারিস ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির প্রতিষ্ঠা করেন। তিরুবদিগৈ এর যে বীরটানেশ্বর যে মন্দিরটি রয়েছে তার প্রতিষ্ঠাতা হলেন দ্বিতীয় পরমেশ্বর বর্মন, যেটা পল্লব রাজবংশের তিনি শাসক, দ্বিতীয় পরমেশ্বর বর্মন। তিরুবদিগৈ এর যে বীরটানেশ্বর যে মন্দিরটি রয়েছে তার প্রতিষ্ঠাতা হলো দ্বিতীয় পরমেশ্বর বর্মন, এবং তিনি ছিলেন পল্লব রাজবংশের তিনি শাসক বা রাজা। এবং বিরূপাক্ষ মন্দির, আইহোলের বিষ্ণু মন্দির, তারপরে মেগুটির শিব মন্দির, দাগাদের সরস্বতী মন্দির, এগুলো সবই দ্বিতীয় নরসিংহ বর্মনের সময়, পল্লব রাজবংশের শাসক দ্বিতীয় নরসিংহ বর্মন তার সময় এগুলো সবই প্রতিষ্ঠা হয়, এবং তিনি প্রতিষ্ঠা করেন। যদি বলা হয় যে প্রতিষ্ঠাতা কে, তার প্রতিষ্ঠাতা হবে দ্বিতীয় নরসিংহ বর্মন, যিনি বিরূপাক্ষ মন্দির, আইহোলের বিষ্ণু মন্দির, মেগুটির শিব মন্দির এবং গাদাগের সরস্বতী মন্দির এগুলো প্রতিষ্ঠা করেন পল্লব রাজবংশের দ্বিতীয় নরসিংহ বর্মন। আচ্ছা, আমরা এবার আবার কোশ্চেনে ফিরে আসি। কোশ্চেন নম্বর 3, মথুরা শিল্পকলা কোন সময়ে জনপ্রিয়তা অর্জন করেছিল? মথুরা শিল্পকলা কোন সময়ে জনপ্রিয়তা অর্জন করেছিল? শুঙ্গ যুগে, সাতবাহন যুগে, শক যুগে, না কুষাণ যুগে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কুষাণ যুগে। কুষাণ যুগে মথুরা শিল্পকলা বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল। এখান থেকে তোমাদের টাস্ক থাকবে, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও যে কুষাণ যুগের শ্রেষ্ঠ শাসককে এবং সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা এবং কুষাণ যুগের শ্রেষ্ঠ শাসক। বিক্রমশিলা মহাবিহার কে স্থাপন করেন? বিক্রমশিলা মহাবিহার স্থাপন করেন কে? অপশন এ প্রথম মহিপাল, অপশন বি দেবপাল, অপশন সি সুরপাল, অপশন ডি ধর্মপাল। এক্ষেত্রে বিক্রমশিলা মহাবিহার সঠিক অ্যান্সার হয়ে যাবে ধর্মপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? আমরা সবাই জানি পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, এবং ধর্মপাল হলো বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠাতা, তিনি স্থাপন করেছিলেন। মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মাণকালে ওই অঞ্চলে রাজত্ব করতেন কে? আমি কিছুক্ষণ আগে যখন মন্দির প্রতিষ্ঠাতা এবং রাজবংশ বলছিলাম তখন মহাবলীপুরমের আমি বলেছি, মহাবলীপুরম, পুরীর জগন্নাথ মন্দির, ইলোরার কৈলাসনাথ মন্দির, কোণার্কের সূর্য মন্দির বললাম। তো মহাবলীপুরমের রথ মন্দিরগুলি যখন নির্মাণ হয় তখন ওই অঞ্চলে রাজত্ব করত কারা, বা রাজত্ব করতেন কোন শাসক বা কোন রাজা? দ্বিতীয় পুলকেশী, দ্বিতীয় নরসিংহ বর্মন, রাজারাজ, না রাজেন্দ্র চোল? অপশন এ দ্বিতীয় পুলকেশী, অপশন বি দ্বিতীয় নরসিংহ বর্মন, অপশন সি রাজরাজ, অপশন ডি রাজেন্দ্র চোল। এটা WBCS প্রিলিমস 2006 কোশ্চেন। তো মহাবলীপুরমের রথ মন্দিরগুলি যখন নির্মাণ হচ্ছিল তখন ওই অঞ্চলে রাজত্ব করতেন দ্বিতীয় নরসিংহ বর্মন। এই বিরূপাক্ষ মন্দির, আইহোলের বিষ্ণু মন্দির, মেগুটির শিব মন্দির, গাদাগের সরস্বতী মন্দির, এই সময় কিন্তু পল্লব বংশের যিনি শাসক ছিলেন দ্বিতীয় নরসিংহ বর্মন, তখন এই সময় এই মহাবলীপুরমের যখন রথ মন্দির, এই সময়কার তিনি শাসক ছিলেন তিনি দ্বিতীয় নরসিংহ বর্মন, পল্লব বংশের শাসক। রাজরাজেশ্বর মন্দিরটি কে তৈরি করেছিলেন? রাজরাজেশ্বর মন্দিরটি তৈরি করেছিলেন কে? অপশন এ প্রথম রাজেন্দ্র, অপশন বি প্রথম রাজরাজ, অপশন সি প্রথম রাজাধিরাজ, অপশন ডি বীর রাজেন্দ্র। কোশ্চেনটা আমি আবার রিপিট করছি, রাজরাজেশ্বরের মন্দিরটি কে তৈরি করেছিলেন? প্রথম রাজেন্দ্র, প্রথম রাজরাজ, প্রথম রাজাধিরাজ, বীর রাজেন্দ্র। সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথম রাজরাজ। প্রথম রাজরাজ হচ্ছে রাজরাজেশ্বর মন্দিরটি তৈরি করেছিলেন।
7 নম্বর কোশ্চেন, যে নিম্নলিখিত বাক্যগুলোর মধ্যে কোনটি গান্ধার শিল্প সম্বন্ধে প্রযোজ্য? গান্ধার শিল্প সম্বন্ধে প্রযোজ্য বলতে তাহলে গান্ধার শিল্পের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স তাহলে এখানে বলা হচ্ছে। বলছে অপশন এ, এই শিল্পরীতি অনুযায়ী প্রথম বুদ্ধমূর্তি গঠিত হয়েছিল। গান্ধার শিল্পের কথা বলা হচ্ছে, যে গান্ধার শিল্পের সম্বন্ধে বলা হচ্ছে এখানে কোন বাক্যটি? অপশন এ, এই শিল্পরীতিটি অর্থাৎ গান্ধার শিল্প রীতি অনুযায়ী প্রথম বুদ্ধমূর্তি গঠিত হয়েছিল। অপশন বি, গান্ধার শিল্পীরা সাদা পাথরের মূর্তি তৈরি করতেন। অপশন সি, এই শিল্প ইন্দো গ্রিক শিল্প নামেও পরিচিত, অর্থাৎ এই শিল্প বলতে গান্ধার শিল্পকে ইন্দো গ্রিক শিল্প নামেও পরিচিত করা হচ্ছে। অপশন ডি, এই শিল্পরীতি মথুরা শিল্পরীতি থেকে উন্নত ছিল। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে, যদি গান্ধার শিল্প সম্বন্ধে যদি বলা হয় তখন সঠিক হয়ে যাবে এখানে, এই শিল্পরীতি অনুযায়ী প্রথম বুদ্ধমূর্তি গঠিত হয়েছিল। তাহলে গান্ধার শিল্প সম্বন্ধে যদি বলা হয় যে গান্ধার শিল্প অনুযায়ী প্রথম বুদ্ধমূর্তি গঠিত হয়েছিল, গান্ধার শিল্পীরা সাদা পাথরের মূর্তি তৈরি করতেন, এই শিল্পকে ইন্দো গ্রিক শিল্প নামেও পরিচিত করা হয় বা বলা হয়, এবং এই শিল্পরীতি মথুরা শিল্পরীতি থেকে উন্নত ছিল। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, যেটা গান্ধার শিল্পরীতির সম্বন্ধে বলা হচ্ছে সেটা হচ্ছে এই গান্ধার শিল্পরীতি অনুযায়ী প্রথম বুদ্ধমূর্তি গঠিত হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন বংশের রাজত্বকালে খাজুরাহোর মন্দিরগুলি তৈরি হয়েছিল? কোন বংশের রাজত্বকালে খাজুরাহোর মন্দিরগুলি নির্মিত হয়েছিল? অপশন এ, চোল। অপশন বি, চান্দেল। অপশন সি, রাষ্ট্রকূট। অপশন ডি, পাল। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, চান্দেল। চান্দেল রাজবংশের সময় এই খাজুরাহোর মন্দিরগুলি নির্মিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, গান্ধার শিল্প থেকে বা গান্ধার শিল্প কোন যুগে উদ্ভব হয়েছিল বা কোন যুগে উদ্ভূত হয়েছিল এই গান্ধার শিল্প? তো গান্ধার শিল্প উদ্ভূত হয়েছিল অপশন এ, মৌর্য যুগ। অপশন বি, কুষাণ যুগ। অপশন সি, গুপ্ত যুগ। অপশন ডি, পাল যুগ। পাল যুগ তো অবশ্যই নয়, গুপ্ত যুগও নয়, মৌর্য যুগও হবে না। এখানে গান্ধার শিল্প হবে কুষাণ যুগে। কুষাণ যুগের শিল্প যদি বলা হয় যেটা ছিল সেটা গান্ধার শিল্প। গান্ধার শিল্প হচ্ছে কুষাণ যুগে উদ্ভূত হয়। আচ্ছা, বৃহদেশ্বরের মন্দিরটি অবস্থিত কোথায়? বৃহদেশ্বরের মন্দিরটি কোথায় অবস্থিত? অপশন এ, কাঞ্চিতে। অপশন বি, তাঞ্জোরে। অপশন সি, মহাবলীপুরমে। অপশন ডি, পৈথানে। বৃহদেশ্বরের মন্দিরটি কোথায় অবস্থিত? তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে তাঞ্জোরে। তাঞ্জোরে বৃহদেশ্বরের মন্দিরটি অবস্থিত। নেক্সট কোশ্চেন, অজন্তা গুহাচিত্র ব্যতীত গুপ্ত যুগে আর কোথায় গুহাচিত্র ছিল? অজন্তা গুহাচিত্র ব্যতীত গুপ্ত যুগে আর কোথায় গুহাচিত্র ছিল? অপশন এ, বাঘ গুহা। অপশন বি, ইলোরা গুহা। অপশন সি, নাসিক গুহা এবং অপশন ডি, মহাবলীপুরম গুহা। তাহলে যদি আমরা এখানে দেখি যে অজন্তা গুহাচিত্র ব্যতীত গুপ্ত যুগে গুহাচিত্র ছিল, নাসিকে হবে না, ইলোরা হবে না, মহাবলীপুরম হবে না, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বাঘ গুহা। বাঘ গুহাতে ছিল গুহাচিত্র, অজন্তা গুহাচিত্র ছাড়াও গুপ্ত যুগের সময় বা গুপ্ত যুগে। নেক্সট কোশ্চেন, গ্রিক ভারতীয় সংমিশ্রণে গড়ে ওঠা শিল্পশৈলী। গ্রিক ভারতীয় সংমিশ্রণে গড়ে ওঠা শিল্পশৈলী কোনটি? অপশন এ, শিখর। অপশন বি, বেসার। অপশন সি, গান্ধার। অপশন ডি, নাগর। সঠিক অ্যান্সার এখানে কি হয়ে যাবে, যে গ্রিক শিল্পরীতি এবং ভারতীয় শিল্পরীতি, এই দুটো শিল্পরীতি নিয়ে যে শিল্পটি গড়ে উঠেছিল বা যে শিল্পের নিদর্শন আমরা পেয়েছি ইতিহাসে যে পাওয়া যায় সেটা হচ্ছে গান্ধার শিল্প। গান্ধার শিল্প ছিল গ্রিক শিল্প এবং ভারতীয় শিল্পের সংমিশ্রণে গড়ে ওঠা একটা মিশ্রিত
একটা শিল্প, সেটা হচ্ছে গান্ধার শিল্প। এই গান্ধার শিল্প থেকে পরীক্ষাতে বিভিন্ন এক্সামে কোশ্চেন দেয়, বিভিন্ন এক্সামে, এবং খুব কোশ্চেনটা কমন কোশ্চেন, একটা খুব ভালো কোশ্চেন, এবং বারবার এটা কিন্তু পরীক্ষাতে আসে এবং খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তাহলে গ্রিক ভারতের সংমিশ্রণে গড়ে ওঠা যদি শিল্প বলা হয় তাহলে সেটা হবে গান্ধার শিল্প। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন, মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন শিল্পরীতির নিদর্শন? মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরটা কোন শিল্পরীতির নিদর্শন? অপশান এ রাজসিংহ রীতি, অপশান বি মামল্য রীতি, অপশান সি মহেন্দ্র রীতি, অপশান ডি নন্দীবর্মন রীতি। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরটি কোন শিল্পরীতির নিদর্শন? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে মামল্য রীতি। তাহলে মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরটি তাহলে কোন শিল্পরীতির নিদর্শন? এটা তার সঠিক অ্যান্সার হয়ে যাবে মামল্য রীতির নিদর্শন। নেক্সট কোশ্চেন, মহেন্দ্র বর্মন রীতির একটি নিদর্শন। মহেন্দ্র বর্মন রীতির একটি নিদর্শন। অপশান এ ভৈরবকোনার গুহা মন্দির, অপশান বি রাজসিংহের মন্দির, অপশান সি কাঞ্চির বৈকুণ্ঠ পেরুমল মন্দির, অপশান ডি ক্ষত্রিয় সিংহেশ্বর মন্দির। তাহলে কোশ্চেনটা কি? কোশ্চেন হচ্ছে মহেন্দ্র বর্মন রীতি একটি নিদর্শন। মহেন্দ্র বর্মন রীতির একটি নিদর্শন, সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে ভৈরবকোনার গুহা মন্দির হচ্ছে মহেন্দ্র বর্মন রীতির একটি নিদর্শন। তাহলে আমরা রীতি এখানে পড়লাম, তাহলে যে মহাবলীপুরমের যে সপ্তরথ মন্দির সেটা কোন রীতি, কোন শিল্পরীতি? সেটা হচ্ছে মামল্য রীতি। আর ভৈরবকোনার যে গুহা মন্দির সেটা হচ্ছে মহেন্দ্র বর্মন রীতির একটি নিদর্শন। ওকে, নেক্সট কোশ্চেন, গান্ধার শিল্প থেকে। গান্ধার শিল্প থেকে বারবার কোশ্চেন আসে এবং গান্ধার শিল্প থেকে প্রচুর কোশ্চেন হয়। নেক্সট কোশ্চেন আবার গান্ধার শিল্প থেকে। গান্ধার শিল্পের উৎপত্তিস্থল। গান্ধার শিল্পের উৎপত্তিস্থল কি? গান্ধার শিল্পের উৎপত্তিস্থল কি? অপশন এ অমরাবতী, অপশন বি পুরুষপুর, অপশন সি মথুরা, অপশন ডি পাটালিপুত্র। গান্ধার শিল্পের উৎপত্তিস্থল হলো পুরুষপুর। আচ্ছা, পাটালিপুত্র কার রাজধানী ছিল এটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। তাহলে গান্ধার শিল্পের উৎপত্তিস্থল কি হবে? গান্ধার শিল্পের উৎপত্তিস্থল হবে পুরুষপুর। গান্ধার শিল্প কোন শিল্পরীতির নিদর্শন, বা গান্ধার শিল্প কি ধরনের শিল্পরীতি? গান্ধার শিল্প হলো গ্রিক ও ভারতীয় শিল্পরীতির সংমিশ্রণে গড়ে ওঠা একটা শিল্পরীতি, হচ্ছে একটা শিল্প হলো গান্ধার শিল্প। যে গান্ধার শিল্পের উৎপত্তিস্থল কোথায়? সেটা হচ্ছে পুরুষপুর, পুরুষপুর। নেক্সট কোশ্চেন, কাঞ্চিপুরমের বৈকুণ্ঠ পেরুমল যে মন্দির নির্মাণ করেন কে? কাঞ্চিপুরমের বৈকুণ্ঠ পেরুমল মন্দির নির্মাণ করেন কে? কাঞ্চিপুরমের বৈকুণ্ঠ পেরুমল মন্দির নির্মাণ করেন প্রথম কৃষ্ণ, অপশন বি প্রথম নরসিংহ বর্মন, অপশন সি দ্বিতীয় নরসিংহ বর্মন, অপশন ডি প্রথম মহেন্দ্র বর্মন। কাঞ্চিপুরমে বৈকুণ্ঠ পেরুমল মন্দির নির্মাণ করেন কে? অপশন এ প্রথম কৃষ্ণ, অপশন বি প্রথম নরসিংহ বর্মন, অপশন সি দ্বিতীয় নরসিংহ বর্মন, অপশন ডি প্রথম মহেন্দ্র বর্মন। তাহলে কাঞ্চিপুরমের বৈকুণ্ঠ পেরুমল মন্দিরটি নির্মাণ করেন দ্বিতীয় নরসিংহ বর্মন, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে দ্বিতীয় নরসিংহ বর্মন। নেক্সট কোশ্চেন, অজন্তার গুহাচিত্রে নিম্নলিখিত কোন গ্রন্থের কাহিনী বর্ণিত রয়েছে? অজন্তার গুহাচিত্রে নিম্নলিখিত কোন কাহিনীর বা কোন গ্রন্থের কাহিনী বর্ণিত রয়েছে? অপশন এ রামায়ণ, অপশন বি মহাভারত, অপশন সি জাতক, অপশন ডি পঞ্চতন্ত্র। এটাও সম্ভবত গতবারের KPSI এর এক্সামে সম্ভবত এই কোশ্চেনটা ছিল কিংবা ক্লার্কশিপের হয়তো কোনো একটা সেশনে এই এক্সামটা ছিল সম্ভবত, আমি খুব খেয়াল করতে পারছি না এক্স্যাক্টলি, কিন্তু এটাও খুব চেনা কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আপকামিং এক্সামের জন্য, যে অজন্তার গুহাচিত্রে কোন গ্রন্থের কাহিনী বর্ণিত রয়েছে। তাহলে অজন্তার গুহাচিত্রে জাতক গ্রন্থের কাহিনী বা জাতকের কাহিনী বর্ণিত রয়েছে, সেটা আমরা সকলেই জানি এবং আশা করি
তোমরা সকলেই জানো, কারণ সবাই খুব মন দিয়ে পড়াশোনা করছো। নেক্সট কোশ্চেন, ইলোরার কৈলাস মন্দির কোন রাজবংশের স্থাপত্য কীর্তি? ইলোরার কৈলাস মন্দির, ইলোরার কৈলাস মন্দির কোন রাজবংশের স্থাপত্য কীর্তি? অপশন এ চোল, অপশন বি গঙ্গ, অপশন সি চালুক্য, অপশন ডি রাষ্ট্রকূট। ইলোরার কৈলাস মন্দির, তাহলে ইলোরার কৈলাস মন্দির হয়ে যাবে কোন রাজবংশের স্থাপত্য রীতি? ইলোরার কৈলাস মন্দির হচ্ছে রাষ্ট্রকূট রাজবংশের স্থাপত্য কীর্তি। রাষ্ট্রকূট রাজবংশের স্থাপত্য কীর্তি হলো ইলোরার কৈলাস মন্দির। নেক্সট কোশ্চেন, করঙ্গনাথের মন্দির নির্মাণ করেন কে? করঙ্গনাথের মন্দির নির্মাণ করেন কে? অপশন এ প্রথম রাজেন্দ্র চোল, অপশন বি বিজয়ালয়, অপশন সি তৃতীয় কৃষ্ণ, অপশন ডি প্রথম পরন্তক। এই করঙ্গনাথের মন্দিরটি নির্মাণ করেন প্রথম পরন্তক। প্রথম পরন্তক। চোলেশ্বর মন্দির নির্মাণ করেন কে? নেক্সট কোশ্চেন, চোলেশ্বর মন্দির নির্মাণ করেন কে? অপশন এ বিজয়ালয়, অপশন বি প্রথম রাজরাজ, অপশন সি প্রথম রাজেন্দ্র, অপশন ডি বীর রাজেন্দ্র। তাহলে চোলেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন কে? চোলেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন, অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, বিজয়ালয়। বিজয়ালয় এই চোলেশ্বর মন্দিরের নির্মাতা। নেক্সট কোশ্চেন, বাদামির চালুক্যরা কোন শৈলীর বিকাশ ঘটায়? অপশন এ বেসারা, অপশন বি রাজসিংহ, অপশন সি মহামল্ল, অপশন ডি মহেন্দ্রবর্মন। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে বেসারা। বেসারা শৈলীর বিকাশ ঘটিয়েছিল। নেক্সট কোশ্চেন, মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের স্থাপত্য কীর্তি? মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের স্থাপত্য কীর্তি? মহাবলীপুরমের সপ্তরথ মন্দির পল্লব, চোল, চালুক্য না চান্দেল? পল্লব, চোল, চালুক্য না চান্দেল? মহাবলীপুরমের সপ্তরথ মন্দির। কিছুক্ষণ আগে প্রথমেই বললাম যে মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের প্রতিষ্ঠাতা কে এবং কোন রাজবংশের সময় এটা হয়েছিল, বা কোন রাজার সময় এটা স্থাপিত হয়েছিল? পল্লব রাজবংশের সময়। এবং সঠিক অ্যান্সার যাবে পল্লব রাজবংশ। তাহলে মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের স্থাপত্য কীর্তি? এটা যাবে পল্লব রাজবংশের স্থাপত্য কীর্তি, মহাবলীপুরমের সপ্তরথ মন্দির। মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের প্রতিষ্ঠাতা কে, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন, ইলোরার কৈলাসনাথের মন্দির নির্মাণ করেন কে? ইলোরার কৈলাসনাথের মন্দির নির্মাণ করেন কে? অপশন এ প্রথম কৃষ্ণ, অপশন বি ধ্রুব, অপশন সি প্রথম অমর্ঘবর্ষ, অপশন ডি দ্বিতীয় কৃষ্ণ। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথম কৃষ্ণ। তাহলে ইলোরার কৈলাসনাথের যে মন্দির সেটা নির্মাণ করেন কে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে প্রথম কৃষ্ণ। ইলোরার কৈলাসনাথের মন্দিরের নির্মাতা প্রথম কৃষ্ণ। নিম্নের কোন পাট্টাডকালের মন্দিরটিকে দক্ষিণী স্থাপত্যশৈলীর নিদর্শন বলা হয়? পাট্টাডকালের মন্দিরটিকে দক্ষিণী স্থাপত্য শৈলীর নিদর্শন বলা হয়। দক্ষিণী স্থাপত্য শৈলীর নিদর্শন পাট্টাডকালের মন্দিরকে, কোন মন্দিরকে? কৈলাসনাথ মন্দির, অপশন বি বিরূপাক্ষ মন্দির, অপশন সি পাপনাথ মন্দির, অপশন ডি কপলেশ্বর মন্দির। তাহলে পাট্টাডকালের মন্দিরটিকে বা যে মন্দিরটিকে দক্ষিণী স্থাপত্য শৈলীর নিদর্শন বলা হচ্ছে সেই মন্দিরটি হলো পাপনাথ মন্দির। তাহলে সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে পাপনাথ মন্দির। নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার পরীক্ষায় আসে। নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেন কে? নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেন কে? আমি অপশান অবশ্যই বলবো, কিন্তু এর অ্যান্সার আমি বলবো না, তোমরা অ্যান্সারটা কমেন্টে লিখে জানাবে। নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেন কে? অপশন এ কুমারগুপ্ত, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি ধর্মপাল, অপশন ডি দেবপাল।
নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেন কে? প্রথম কুমারগুপ্ত বা কুমারগুপ্ত, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি ধর্মপাল, অপশন ডি দেবপাল। এর সঠিক অ্যান্সার কী হবে তোমরা জানাবে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের নির্মাতা, নালন্দা বিশ্ববিদ্যালয়ের নির্মাতা কে? এর সঠিক অ্যান্সার কী হবে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। নেক্সট কোশ্চেন, সঙ্গমেশ্বর মন্দির নির্মাণ করেন কে? সঙ্গমেশ্বর মন্দির নির্মাণ করেন কে? অপশন এ বিজয়াদিত্য, অপশন বি দ্বিতীয় পুলকেশী, অপশন সি প্রথম কৃষ্ণ, অপশন ডি প্রথম রাজরাজ। সঙ্গমেশ্বর মন্দির নির্মাণ করেন অপশন এ বিজয়াদিত্য। তাহলে সঙ্গমেশ্বর মন্দির নির্মাণ করেন কে? বিজয়াদিত্য। আচ্ছা, সঙ্গমেশ্বর মন্দির আর চোলেশ্বর মন্দিরের মধ্যে গুলিয়ে ফেলবেন আবার, কারণ চোলেশ্বর মন্দির নির্মাতা হচ্ছে বিজয়ালয় আর সঙ্গমেশ্বর মন্দির নির্মাতা হলো বিজয়াদিত্য। অজন্তা গুহা তৈরি হয়েছিল কোন সময়? গুপ্ত যুগে, কুষাণ যুগে, মৌর্য যুগে না চালুক্য যুগে? অজন্তা গুহাচিত্র তৈরি হয়েছিল গুপ্ত যুগে। অজন্তা গুহাচিত্র বা অজন্তা গুহা চিত্র না অজন্তা গুহা তৈরি হয়েছিল কোন সময়? সঠিক অ্যান্সার হয়ে যাবে গুপ্ত যুগে। নেক্সট কোশ্চেন, গান্ধার শিল্প অন্য যে নামে পরিচিত। গান্ধার শিল্প আর কি নামে পরিচিত? তাহলে তখন আমরা বললাম যে গান্ধার শিল্প হচ্ছে গ্রিক এবং ভারতের শিল্পরীতির সংমিশ্রণে। তাহলে এখানে অ্যান্সার আমরা কি বলবো? অপশান দেখি, অপশান কি আছে? বৌদ্ধ রোমান শিল্প, অপশান বি দ্রাবিড় রোমান শিল্প, অপশান সি গ্রিক রোমান শিল্প, অপশান ডি গ্রিক রোমান বৌদ্ধ শিল্প। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে? গান্ধার শিল্প অন্য যে নামে পরিচিত সেটা হয়ে যাবে এক্ষেত্রে অপশান ডি গ্রিক রোমান বৌদ্ধ শিল্প। গ্রিক রোমান বৌদ্ধ শিল্প। ওকে, নেক্সট কোশ্চেন, বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল কোন শিল্পশৈলীতে? বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল কোন শিল্পশৈলীতে? সেম কোশ্চেন ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একটু ঘুরিয়ে দেওয়া ছিল, আমি আলোচনা করলাম প্রথমে। এখান থেকে অ্যান্সারটা তোমরা গেস করো, অবশ্যই আমি অ্যান্সারটা বলবো। অপশান এ মথুরা শিল্পশৈলীতে, অপশান বি সারনাথ শিল্পশৈলীতে, অপশান সি গান্ধার শিল্পশৈলীতে, অপশান ডি অমরাবতী শিল্পশৈলীতে। তাহলে বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল কোন শিল্পশৈলীতে? সঠিক অ্যান্সার হয়ে যাবে গান্ধার শিল্পশৈলীতে। সেম প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনটা ছিল, এখানে কোশ্চেনটা ছিল যে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি গান্ধার শিল্প সম্বন্ধে প্রযোজ্য? অপশন ছিল এখানে এই শিল্পরীতি অনুযায়ী প্রথম বুদ্ধমূর্তি গঠিত হয়েছিল, গান্ধার শিল্পীরা সাদা পাথরের মূর্তি তৈরি করতেন, এই শিল্প ইন্দো গ্রিক শিল্প নামেও পরিচিত, এই শিল্পরীতি মধুরা শিল্পরীতি থেকে উন্নত ছিল। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এই শিল্পরীতি অনুযায়ী প্রথম বুদ্ধমূর্তি গঠিত হয়েছিল। এই শিল্পরীতি অনুযায়ী প্রথম বুদ্ধমূর্তি গঠিত হয়েছিল। ওকে, সেম কোশ্চেনই এখানে দেওয়া ছিল যে বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল কোন শিল্পরীতিতে? তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে গান্ধার শিল্পশৈলী, গান্ধার শিল্পরীতিতে। ওদন্তপুরী মহাবিহার নির্মাণ করেন কে? ওদন্তপুরী মহাবিহার নির্মাণ করেন কে? অপশন এ গোপাল, অপশন বি ধর্মপাল, অপশন সি দেবপাল, অপশন ডি সমুদ্রগুপ্ত। ওদন্তপুরী মহাবিহার নির্মাণ করেন অপশন এ গোপাল। তাহলে ওদন্তপুরী মহাবিহারের নির্মাণ করেন কে? গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। তাহলে ওদন্তপুরী মহাবিহার নির্মাণ করেন কে? গোপাল। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, কোণারকের সূর্য মন্দির কোন রাজবংশের স্থাপত্য কীর্তি? কোণারকের সূর্য মন্দির কোন রাজবংশের স্থাপত্য কীর্তি? কোণারকের সূর্য মন্দির।
তো কোণারকের সূর্য মন্দির অপশান এ চোল রাজবংশের স্থাপত্য কীর্তি, অপশান বি চালুক্য রাজবংশের স্থাপত্য কীর্তি, নাকি অপশান সি পল্লব রাজবংশের স্থাপত্য কীর্তি, নাকি গঙ্গ রাজবংশের স্থাপত্য কীর্তি। কোণারকের সূর্য মন্দির, কোণারকের সূর্য মন্দির কোন রাজবংশের স্থাপত্য কীর্তি? এটা হয়ে যাবে গঙ্গ রাজবংশের স্থাপত্য কীর্তি কোণারকের সূর্য মন্দির। গঙ্গ রাজবংশের সময় আর একটি নিদর্শনের নাম আমাকে বলো, আমি আলোচনা করেছি প্রথমে। এবং কোণারকের সূর্য মন্দির কোথায় আছে, কোথায় রয়েছে, সেটা কমেন্ট বক্সে জানাও। আজকের জন্য এতটাই, এবং নেক্সট দিন আমি চেষ্টা করব ডেসক্রিপটিভ আমি সুলতান যুগ শুরু করার, এবং সেখান থেকে যা কোশ্চেন হয় শুরু করব। এবং তোমরা এই সেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে ফলো করতে পারো। আর আমি টিচার না, আমি এখানে আলোচনা করছি কারণ আমি নিজে পড়ছি, আমি নিজে একজন এসপিরেন্ট, আমিও এক্সাম দিচ্ছি। তাই যেহেতু আমি নিজে পড়ছি, তাই আমার পড়ার সাথে সাথে ডিসকাসও করলাম তোমাদের সাথে, প্লাস আমার নিজেরও পড়া হয়ে গেল। তাই আমি এইভাবে ডিসকাস করছি। আমি মাঝে মাঝে লাইভেও আসি, তোমাদের ভালো লাগলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। যদি লাইভ চাও আমি লাইভ সেশনও করতে পারি। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। সুযোগ যখন এসেছে সেটাকে কাজে লাগাতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।